আসসালামু আলাইকুম। অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করুন। নিজেকে যদি আগে নিজের সমালোচনা, দোষ ত্রুটি ধরতে পারেন, তাহলে অন্যটা আর বলার সময় পাবেন না। আপনি নিজেকে যখন বুঝতে পারবেন, তখন অন্যটাও বুঝতে পারবেন নিজের মতো করে। তখন আপনি অন্যের সমালোচনা করতেও পারবেন না, করবেনও না। কে দোষ করলো, কে করলো না, সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আপনি নিজেকে দিয়ে। এর জন্য আগে নিজের সমালোচনা, দোষ ত্রুটি আগে নিজে খতিয়ে দেখুন, ধরার চেষ্টা করুন। আপনি যদি নিজেরটা আগে ধরেন, তাহলে আপনি হবেন মানুষে পরিণত হবেন। আর যদি শুধু অন্যের দোষই খুঁজে বেড়ান, তাহলে আপনি মানুষে পরিণত হবেন না, অন্য কিছুর মধ্যে পরিণত হবেন। মানুষের বৈশিষ্ট্য মানুষের মতোই। সে মানুষ কারো দোষ ত্রুটি খুঁজে দেখে না, অন্যের সমালোচনা করে না, অন্যেরটা ভাবেও না। সে শুধু নিজেরটাই ভাবনা নিয়ে পড়ে থাকে। এই হলো মানুষের প্রথম বৈশিষ্ট্য। আপনি যদি সত্যি মানুষের বৈশিষ্ট্যের মধ্যে আনতে চান, মানুষ হতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, নিজের দোষটাকে আগে ধরুন, নিজের সমালোচনাটা আগে করুন। দেখবেন আপনার কাছে সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আপনি বুঝতে পারবেন আসলে দোষটা আমার না অন্যের। আসুন, অন্যের সমালোচনা না করি, নিজের সমালোচনাটা আগে করি, নিজের দোষটা আগে ধরি, নিজের নিজের বুঝটাকে আগে বুঝাই, বুঝতে শিখি, নিজেকে চেনার চেষ্টা করি, নিজেকে জানার চেষ্টা করি, তাহলেই অন্যের বিষয়টা জানতে পারবো। খুব সহজ হবে জানাটা। ধন্যবাদ।